পুলিশকে চোর ধরতে হবে না, চোর এসে পুলিশের সামনে হাজির হয়ে যাবে। বর্তমানে যে আইন কানুন মানুষের, একজন মানুষ আরেকজন মানুষের জন্য আইন তৈরি করলো, কিভাবে সে এটাকে বাস্তবায়ন করে এই কথা আশা রাখে যে সে সুবিধা হবে? সে আশা রাখতে পারে না। এই কথার উপর কথা বলতে গেলে হয়তো আমরা হয়ে যাই সরকার বিরোধী, রাষ্ট্র বিরোধী। না না, রাষ্ট্রকে আপন অবস্থায় সম্মান দেওয়ার দিব, কিন্তু আমরা বলতে চাই সমাজের ফিতনা ফাসাদ, সমাজের বিশৃঙ্খলা, সমাজের জুলুম নির্যাতন, সমাজের অত্যাচার, সমাজের জুলুম লুণ্ঠন, সমাজের ফিতনা ফাসাদ, সমাজের জেনা ব্যভিচার, চুরি ডাকাতি দূর করতে হলে কার বিধান লাগবে? আল্লাহর বিধান সামনে আসলে বর্বরতা। দামি নামক ইউনিভার্সিটিতে, ঢাকা নামক ইউনিভার্সিটিতে আবরার ভাই নামক লোকদেরকে, তুফাজ্জলের মতো লোকদেরকে 2024-এর 5ই আগস্টে বৈষম্যের নামে বাংলাদেশের ছাত্রদেরকে হত্যা করা হবে, গুলি করা হবে, ছাত্রদেরকে ইউনিভার্সিটিতে মারা হবে। এটা কি জাহিলিয়াত নয়? এটা কি বর্বরতা নয়? প্রকাশ্যে মানা হবে, এটা বর্বরতা না হয়? আল্লাহর বিধান সামনে আসলে বর্বরতা। আল্লাহর বিধান বলে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আরে চোর চুরি করবে, সে চোর হোক চুরিনি হোক, সে অন্যায় করলে তার হাত কাটো। যখন ইসলামী বিধান অনুযায়ী হাত কাটতে যাই তখন বলে বর্বরতা। আর প্রকাশ্যে মানুষকে খাওয়ার পরে মারে, বাংলাদেশ নাই না? আশ্চর্য হয়ে যায়, নাকি বাংলাদেশ? জাহিলিয়াতের কথা শুনেছি আগে, এখন তো দেখছি। এর আগের বার যদি আবরার যে হত্যা বিশ্ববিদ্যালয় হয়েছে, ওইগুলার যদি প্রকাশ্য শাস্তি হইতো, গতকালকে এই ঘটনা ঘটতো। আল্লাহ তাআলাই মানুষের অবস্থা ভালো জানেন। আল্লাহ তাআলাই মানুষের প্রতি সবচেয়ে বেশি দয়াশীল, গফুর গফফার, রহিম রহমান। আমি আপনার যতই কিছু বলি, আল্লাহর চেয়ে দয়াশীল ক্ষমাশীল আর কেউ হতে পারে? যিনি যে যন্ত্রকে বানিয়েছেন, এই যন্ত্রের অবস্থা তিনিই ভালো জানেন, অপর কেউ জানেন না। যিনি প্রথমে কোনো জিনিসকে সৃষ্টি করেন, তিনি তার আদি অন্ত এ টু জেড ভালো করে জানেন। কিভাবে এটাকে ঠিক করতে হবে, নষ্ট হলে কিভাবে ঠিক করতে হবে, কিভাবে এটাকে সোজা চালাইতে হবে, তিনিই জানেন, অপর কেউ বেশ ভালো জানে। বর্তমানের যে বিধিবিধান, বর্তমানে যে আইন কানুন মানুষের, একজন মানুষ আরেকজন মানুষের জন্য আইন তৈরি করলো, কিভাবে সে এটাকে বাস্তবায়ন করে এই কথা আশা রাখে যে সে সুবিধা হবে? সে আশা রাখতে পারে না। এই কথার উপর কথা বলতে গেলে হয়তো আমরা হয়ে যাই সরকার বিরোধী, রাষ্ট্র বিরোধী। না না, রাষ্ট্রকে আপন অবস্থায় সম্মান দেওয়ার দিব, কিন্তু আমরা বলতে চাই সমাজের ফিতনা ফাসাদ, সমাজের বিশৃঙ্খলা, সমাজের জুলুম নির্যাতন, সমাজের অত্যাচার, সমাজের জুলুম লুণ্ঠন, সমাজের ফিতনা ফাসাদ, সমাজের জেনা ব্যভিচার, চুরি ডাকাতি দূর করতে হলে কার বিধান লাগবে? বলেন সবাই। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। হুকুম কার? বলেন আল্লাহ। এজন্য আল্লাহ ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম বলে দিয়েছেন। আর ইসলামের কোড, এই সমস্ত নিয়ম কানুনকে আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে দিয়ে দিয়েছেন। কোরআন সামনে আসবে তো সকল কিছু সোজা থাকবে। কোরআন যখন সামনে এসে মানুষকে সমস্ত বিধিবিধান শোনায় দিবে, তখন ওই কোরআনের নিয়ম অনুযায়ী যখন সমাজ ব্যবস্থা চলবে, এই সমাজ হবে শান্তির সমাজ। এই সমাজের মধ্যে কোনো অন্যায় থাকবে না। বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জমানায় এসেছিলেন, সেই জমানায় যে পরিমাণ অন্ধকারাচ্ছন্ন ছিল, পাপাচার ছিল, ওই সমাজটায় বেশি মানুষ গুনাহের মধ্যে, উল্টোপাল্টো কাজের মধ্যে বেশি লিপ্ত ছিল না বর্তমানে আমরা যারা আছি তারা বেশি? আগেরটা বেশি ছিল। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পূর্বে বা নবুয়তের পরেও মানুষ দ্বীনকে গ্রহণ করার ওই সময়টায় যেই পরিমাণ অন্ধকারাচ্ছন্ন ছিল, ওই ধরনের অবস্থা আমাদের বাংলাদেশে বা সারা বিশ্বে এখনো নাই। হ্যাঁ, আস্তে আস্তে হচ্ছে, পূর্বের অবস্থার দিকে ফিরে যাচ্ছে। ওই সময় যেমন প্রকাশ্যে হত্যা করা হতো, নিজের কন্যা সন্তানকে মাটিতে পুঁতে ফেলা হয়তো লজ্জার কারণে, মানুষ মদ ঘুষ ব্যভিচারে লিপ্ত ছিল। আজকের সমাজ ব্যবস্থা কেমন যেন অনেকটা সেরকম হয়ে গিয়েছে। তবে ওই জমানাকে আইয়ামে জাহিলিয়াত বলা হয়েছে। আচ্ছা, ওই জমানায় আল্লাহর নবী যে কোরআনকে নিয়ে এসে দ্বীনের দাওয়াত দিয়ে ওই জমানাকে পরিবর্তন করছেন না করেন নাই? কথা বলেন। যেই জমানার মানুষগুলো সম্পর্কে নবীর কথা ছিল, তারা এতই অত্যাচার অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিল যে আল্লাহর ঘর বাইতুল্লাহকে উলঙ্গ তাওয়াফ করেছে। সামান্য কিছু জমি জমা হোক, সামান্য কিছু স্বার্থের কারণে যুগের যুগ পর যুগ, গোত্রের পরে গোত্র, সম্প্রদায়ের পর সম্প্রদায়, এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর পিছনে লেগে থাকতো। কেন? ওইটার প্রতিশোধ নেওয়ার জন্য। এই যে আইয়ামে জাহিলিয়াত, এটা একটা পরিভাষা।
এটা একটা সম্প্রদায়ের ব্যাপারে বলা হয়, সব সময় বলা হয় না। উদাহরণের ব্যাপারে আরেকটাকে বলা হয় তুমি আইয়ামে জাহিলিয়াতের মধ্যে কাজ করেছো, কিন্তু আইয়ামে জাহিলিয়াত একবারই এসেছে, আর আসবে না। এমন এক বর্বরতা, এমন এক শব্দ নবী যে জাতির উপরে ইউজ করেছেন, সেই জাতির ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ বলে দিয়ে গিয়েছেন, আসহাবিকান নুজুম বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আরে শোনো, যেই সম্প্রদায়ের কাছে আমি আইয়ামে জাহিলিয়াত বলে আখ্যায়িত করেছিলাম, ওই সম্প্রদায়ের মানুষকে আমি নবী আল্লাহর বিধান দ্বারা, আল্লাহর আনিত ধর্ম দ্বারা, আল্লাহর বিধান বাস্তবায়ন করার মাধ্যমে আল্লাহর বিধানকে তাদের কাছে প্রেজেন্টেশন করার কারণে তারা যখন গ্রহণ করে নিয়েছেন, তারা তো এমন হয়ে গিয়েছে আর এক একটা আসমানের নক্ষত্র সমতুল্য হয়ে গেছে। নবী যেই অবস্থায় পেয়েছেন, ওই অবস্থার লোকগুলোর সামনে যখন কোরআনকে হাজির করেছেন, কোরআনের বিধানকে ব্যাখ্যা দিয়েছেন, কোরআনকে যখন বাস্তবায়ন করেছেন, তারাও আল্লাহর বিধানকে সাদরে গ্রহণ করে নিয়েছেন। তাদের ব্যাপারে 23 বছর পরে নবীর বাণী কি, আরে শোনো শোনো, ওই লোকগুলাকে কোরআনের আলোকে ধরে আমি এমন অবস্থায় রেখে গেছি, তারা তো আসমানের নক্ষত্র সমতুল্য হয়ে গিয়েছে। একজনকে ফলো করবা তো কেমন যেন রাস্তা পেয়ে যাবা। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, বলে তোমাদের উপর আমার সুন্নতকে আঁকড়িয়ে ধরা আবশ্যক, আর আমার এই খুলাফায়ে রাশিদিন সাহাবীদের মতাদর্শ আঁকড়িয়ে ধরা আবশ্যক। আমিনু কামা আমানান নাস, ওরা যেরকম ঈমান এনেছে তাদের মতো ঈমান আনো। কল্পনা করছেন, খেয়াল করেন, যে সম্প্রদায়টা একটা বর্বরতার মধ্যে ছিল, 23 বছর জীবন ব্যবস্থার পরিবর্তনের পরে এই সমাজ ব্যবস্থা সম্পর্কে স্বয়ং নবী না, যে আল্লাহ মানুষকে বানিয়েছিলেন, যে আল্লাহর মানুষের এ টু জেড সব জানেন, সে আল্লাহর কোরআনে বলছেন তাদের মতো হয়ে যাও, তোমরা সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। বলেন কিসের সেই পরশ ছিল যার কারণে সফলতা চলে আসছে? আজকে আমার এই সমাজ ব্যবস্থা সাহাবীদের মতো কি জীবনে আর আসবে? সাহাবীদের জমানাকে সোনালী যুগ বলা হয়, বলেন কোন যুগ বলা হয়? এই সোনালী যুগ জীবনে আর আসবে? ওই সোনালী যুগের মানুষগুলো তো এমন ছিল, আল্লাহু আকবার, কত কথা বলবো, কোন দিকে যাব, 30 মিনিটের সব একটা টপিকই বোঝানো যায় না, সময় পাই 30 মিনিট। বলে তারা কেমন ছিল তার দুই একটা উদাহরণ নেও। বলে তারা শুধু অর্থের ক্ষেত্রে নিরাপদ ছিল তা না, তারা তাদের স্বার্থের ক্ষেত্রে নিরাপদ ছিল তা না, আমলের ক্ষেত্রে নিরাপদ তা না, সমস্ত দিক থেকে তারা একজন আরেকজনের ব্যাপারে এমন আদর্শ হয়েছে, যুগ যুগ ধরে তাদেরকে উদাহরণ দিয়ে পরবর্তী সম্প্রদায় চলবে। কত সাইড চান, কত সাইড চান। অর্থের দিক থেকে উদাহরণ রয়েছে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে আমাদের জন্য উদাহরণ রয়েছে, অন্যায় গুনাহ হয়ে গেলে কি শাস্তি হবে তারা কিভাবে বরণ করেছে উদাহরণ রয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় এক মহিলা দূর থেকে বৃদ্ধা বয়সে হজ করতে এসেছেন, বৃদ্ধা বয়সে। এই মহিলাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ও আমার মা, আপনি দূর থেকে সফর করে যে আমার বাইতুল্লাহ আসলেন ওমরা হজ করতে আপনি কেমন পেয়েছেন? বলে আমিরুল মুমিনিন, আমি যত জায়গায় অবস্থান করেছি রাত্রেবেলা প্রত্যেকটা ঘরকে আমি আমার নিজের ঘর মনে করেছি, নিরাপদ ছিল। ওই জমানার মানুষগুলো বড় থেকে নবীর আদর্শমান হয়ে কোরআনের শিক্ষায়, কোরআনের বিধিবিধানকে গ্রহণ করে এমন হয়েছিলেন, তারা যখন নিজেরা পাপ করতেন, ওই পাপের অনুশোচনাকে, পাপের প্রায়শ্চিত্ত করার জন্য আল্লাহর সামনে কাল কিয়ামতের ময়দানে দাঁড়াবো, কি জবাব দিব, ওই ভয়ের কারণে নিজেরাই আইসে হাজির হইতেন, হে রাসূল আমি তো গুনাহ করেছি, আমাকে পবিত্র করে দেন। সুবহানাল্লাহ। আর এখন চোর তো চুরি করে, পাপী পাপ করে, অন্যায় করে, তাকে আবার ধরতে গিয়া পুলিশ লাগে, আবার এটাকে বাস্তবায়ন, এটা কি সত্য কিনা ইনভেস্টিগেশন করতে হয়, কত ফাইল পত্র গাটাগাটি করার পরে 5 বছর চলে যায়, 10 বছর চলে যায়, 20 বছর যায়, তাও বাস্তবায়ন করতে পারে না, ঠিক কিনা বলেন? মানুষের তৈরি, মানুষের বিধান দ্বারা মানুষ সোজা হবে না, মানুষকে সোজা করতে হলে আল্লাহর বিধানই লাগবে। এই মানুষগুলাকে আল্লাহই বানিয়েছে, তিনি জানেন তাদের সমস্যা কোথায়, তিনি জানেন সংশোধন কোথায়। এক সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা অসুস্থ, আমি তো জিহাদে যেতে মন চায়, আমি কি করব? নবী করিম বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি তোমার মার সেবা করো। বুঝাচ্ছি, মা অসুস্থ অবস্থায় তোমার জন্য জিহাদে যাওয়া জরুরি না, তুমি মার খেদমত করো। মানুষের বিধানটা, তার অবস্থাটা যদি মানুষ বিনি ভালো জানতো, এখানে একটা ব্যতিক্রম আয়োজন আসতো, তুমি যা করার করো, এখনই চলে যাও জিহাদের ময়দানে, শহীদ হয়ে যাও। কিন্তু না, আবেগকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্ট্রোল করে দিলেন, বলে না, তুমি তোমার মাকে খেদমত করো। শুধু এতটুকু না,
যখন কোন ধরনের সামনে আবেগ চলে আসছে, ওই অবস্থায় আসমানি বিধান সামনে চলে আসছে। আসমানি বিধান যখন সামনে আসছে, তখন সে নিজের আবেগকে কন্ট্রোল করে আসমানি বিধানের উপরে সারেন্ডার করে দিয়েছে। আল্লাহর কোরআন সবার সামনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বনু জুহাইনা নামক এলাকা থেকে এক মহিলা আসছে। বনু জুহাইনা নামক এই এলাকা থেকে এক মহিলা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আসবতু হাদ্দান ফাআকিমহু আলাইয়া। হে রাসূল, আমি তো হদ কায়েম হয়, হদ বলা হয় জেনা হলে, হত্যা করলে, এগুলার ব্যাপারে শরীয়তের যে কঠিন বিধান আছে সেটাকে বাস্তবায়ন করা, আল্লাহর বিধান বাস্তবায়ন করা। তো যদি কোনো মহিলা অবিবাহিত থাকে, তাকে সংসার করতে হবে, তাকে পাথর মেরে রজম মারতে হবে, রজম করতে হবে, পাথর মেরে তাকে দুনিয়াতে শেষ করতে হবে, তার শাস্তি। আচ্ছা, এই হজের শাস্তিটা এই মহিলা জানতেন না? জানতেন না। বনু জুহাইনার এই মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আসবতু হাদ্দান ফাআকিমহু আলাইহি। হে নবী, আমি হজের উপযুক্ত হয়ে গিয়েছি, আমাকে বাস্তবায়ন করেন। আল্লাহর নবী তো অবাক হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবাক হইয়া ফাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওলিয়াহা, তার পরিবারের লোকদেরকে ডাকলেন। ডেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আহসিন ইলাইহা, অর্থাৎ সে অন্যায় পাপাচার জেনা করে তার পেটের মধ্যে বাচ্চা এসেছিল, অর্থাৎ বাচ্চা খালাস পর্যন্ত তার সাথে তোমরা সুলুক করো, হুসনে সুলুক করো, আপন অবস্থায় রেখে দাও। যখন এই বাচ্চা প্রসব হয়ে যাবে, দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, তারপরে আমার কাছে নিয়ে এসো। এই যে মহিলা নিজে এসে ধরা দিল, সে কি জানতো না যে আমার দুনিয়া থেকে বিদায় নেওয়াই হচ্ছে শাস্তি? জানতেন না? জানতেন না? ও উম্মতের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বাসিন্দারা বলতে চাই, কোরআনী বিধান, কোরআন যখন মানুষের অন্তরের মধ্যে চলে আসবে, ওই কোরআনের মহব্বতে, আল্লাহর মহব্বতে, কাল কিয়ামতের মহব্বতে পুলিশকে চোর ধরতে হবে না, চোর এসে পুলিশের সামনে হাজির হয়ে যাবে। তারা বুঝেছেন না এই দুনিয়া দুনিয়া নয়, আরেকটা দুনিয়া আছে। আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় করে নিজেকে গুনাহ থেকে বাঁচায় রাখে, নফসকে কন্ট্রোল করে, আল্লাহ বলেন তার ঠিকানা তো জান্নাত। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না। বলেন এই মহিলার স্থান কোথায় হবে? আল্লাহু আকবার, জান্নাতে। কেন হবে না? আল্লাহর বিধানের সামনে যদিও দুনিয়া থেকে চলে যাওয়া আসতেছে, তার উপর রজম মারা হবে, কিন্তু সে তো গুনাহকে দুনিয়াতেই পাপ মুক্ত হয়ে যাওয়াটাকেই নিরাপদ মনে করেছেন। এই মহিলা দুনিয়া থেকে পাপ মুক্ত হয়ে যাবে। আর আল্লাহ বলে, যারা নিজেকে আল্লাহর সামনে ভয় পাইয়া গুনাহ থেকে বাজে, নিজেকে পাক পবিত্র করে, কন্ট্রোল করে, আমি তো জান্নাতুল মাওয়া নামক জান্নাত দিয়া তার উপর সন্তুষ্ট হয়ে যাব। বলে, হুজুর এটা তো বর্বরতা, একটা মানুষকে সবার সামনে প্রকাশ্য মাইরা ফেলবে, পাথর মাইরা, এটা তো বর্বরতার আইন। এটা বর্বরতার আইন হয়। দামি নামক ইউনিভার্সিটিতে, ঢাকা নামক ইউনিভার্সিটিতে আবরার ভাই নামক লোকদেরকে, মুফাজ্জলের মতো লোকদেরকে 2024-এর পূর্ণ 5ই আগস্টে বৈষম্যের নামে বাংলাদেশের ছাত্রদেরকে হত্যা করা হবে, গুলি করা হবে, ছাত্রদেরকে ইউনিভার্সিটিতে মারা হবে। এটা কি জাহিলিয়াত নয়? এটা কি বর্বরতা নয়? ঠিক কিনা বলেন? যেই হন, আমার কথা হচ্ছে আল্লাহ তাআলার ভয় মানুষের সামনে নাই, প্রকাশ্যে মানা হবে, এটা বর্বরতা না হয়? আল্লাহর বিধান সামনে আসলে বর্বরতা। আল্লাহর বিধান বলে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা নাকালাম বিমা কাসাবা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আরে চোর চুরি করবে, সে চোর হোক চুরিনি হোক, সে অন্যায় করলে তার হাত কাটো। যখন ইসলামী বিধান অনুযায়ী হাত কাটতে যাই, তখন বলে বর্বরতা। আর প্রকাশ্যে মানুষকে খাওয়ার পরে মারে, বাংলাদেশ নাই না? আশ্চর্য হয়ে যায়, নাকি বাংলাদেশ? জাহিলিয়াতের কথা শুনেছি আগে, এখন তো দেখছি একজন মানুষকে কি 25-30 হাজার মোবাইলের জন্য সবাই মারতে পারে এভাবে? আর মারলেন এই যদি খাওয়াইলেন কেন? আমি আসলে এইগুলো নিয়ে কথা বলতে চাই না, কিন্তু যখন দেখি সহ্য করতে পারি না, তখন মনে করি আল্লাহ হয়তো লইয়া যাও, রাখ, মুখটা বন্ধ করতে পারি না, কারণ আমি আবদ্ধ থাকি বিভিন্ন বেড়াজালে। আমি একসময় কথাই বলতাম না, কেন? মনে করি ডানে বামে কথা বললে মনে ফেতনা হবে, আমি এর জন্য কথা বলি না। আল্লাহ, আমি এই ধরনের কথা বলি না, মাঝে মাঝে জ্ঞান হারিয়ে ফেলি, কি করবো? আমার সবচেয়ে কালকে যে কান্নার দৃশ্যটা শরীরের সামনে আসছে, আমি সহ্য করতে পারি নাই। এই বেটাটা গতকালকে মারলি, তো এমন মারলি, ঠিক আছে, ছেলেটার শরীরটা নিস্তেজ হয়ে গেল। এই ডাইন হাতটাকে নিল, মোটা একটা লাঠি উপরে রাখলো, দুই পাশে দুইজন ছাত্র পাড়া দিয়া, মানে বনা শরীরটা লড়তে পারতেছে না। তারপরে ওই হাতটার উপরে লাঠি রেখে দুইজনের দুই পায়ের উপরে 50 কেজি হয়ে 100 কেজি দুইজন হইলে আবার কি অত্যাচারটা এই নির্মম ভাবে করা দরকার ছিল? মনুষ্যত্ববোধ নাই? আরে তুই তো মানুষ, সেও মানুষ, তারও জীবন আছে, অন্যায় করলে সরকার আছে,
আইন আছে, আদালত আছে, তার কাছে যা। নিজের হাতে কিভাবে করছিস? আমি যখন এই দেশের মধ্যে এই সরকার পরিবর্তনের অবস্থায়, যে অবস্থায় ছিল, আমি একটা কথা বলি নাই, সহ্য হয় নাই আমার। কেন বলি নাই? দুই কারণে। আর বিরুদ্ধে বলবো, যার বিরুদ্ধে বলবো ডাইনে আমার পাশের ভাই, তার বিরুদ্ধে বলবো। পুলিশের বিরুদ্ধে বলবো, সে তো আমার ভাই, তার বিরুদ্ধে বলবো। ছাত্রের বিরুদ্ধে বলবো, বলি না, আর সে তো আমার ভাই। কিন্তু দেখছি আর এই 7-8 দিন খালি নেট ছিল না, খালি কাঁদছি আর কাঁদছি। আল্লাহ কি দেখতেছি বাংলাদেশ, খালি পোস্ট দিয়েছি, আল্লাহ রহম করেন, রহম করেন। এমন ভাবে হত্যা, কেউ কারো মারতেছে বাংলাদেশের জমিনে, বাইরা সেই ব্রিজের মধ্যে টাঙ্গায় রাখতেছে। আরে যে যারা মারছেন সেটা নিয়ে কথা বলছি না, কার অধিকার আছে কার অধিকার নিয়ে কথা বলছি না, বাস্তবতাটা তুলে ধরছি। প্রকাশ্যে 10-15-20 জনকে পুলিশ হত্যা করছে গুলি করে করে, ওদিকে পুলিশকে আবার মেরে গাছের উপরে টাকায় রাখতেছে। এটি কোন দৃশ্য? আর এটি কোন দেশের দৃশ্য? আমরা কি এই বাংলাদেশকে চেয়েছিলাম? আমরা কি এগুলোকে সাপোর্ট করি? যদি সাপোর্ট করেন তাহলে বুঝতে হবে আপনার মধ্যে অন্ধকারাচ্ছন্ন রয়েছে। ডানেও পছন্দ করি না, বামেও পছন্দ করতে না, সবাইকে নিয়ে চলতে চাই, ঠিক কিনা বলেন? ওয়াজআলনাকুম উম্মাতান ওয়াসাতান কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আর এই উম্মতকে মারামারির জন্য দুনিয়াতে পাঠানো হয় নাই, রাজত্ব কায়েম করার জন্য পাঠানো হয় নাই, একজন আরেকজনের উপরে রাজনীতি করবে এই উম্মতকে জন্য পাঠানো হয় নাই। এই উম্মতকে পাঠানো হয়েছিল অপরের কল্যাণের জন্য। এই উম্মত তো আল্লাহর সামনে অপরাধ হইলে সামনে দাঁড়ায় যাবে, আল্লাহকে অপরাধ ও নবী অপরাধ করছি, আমাকে আপনার শাস্তি দিয়ে অপরাধ থেকে পাপ মুক্ত করেন কাল কিয়ামতের ময়দানে, যাতে করে আমি আল্লাহর সামনে পাপ মুক্ত হয়ে দাঁড়াইতে পারি। এই উম্মত তো এরকম হবে। এই উম্মতের অপরাধীকে ধরার জন্য পুলিশ লাগবে না, অপরাধী লুকালুকি করবে না, অপরাধী নিজে আসবে শাস্তি পাওয়ার জন্য। কেন? তার দিলের মধ্যে আল্লাহর ভয়। বলেন কার ভয়? বনু জুহাইনার এই মহিলা রাসূলের সামনে গেলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতেছেন এই মহিলার তো শাস্তি হচ্ছে সঙ্গে সাথ। বাচ্চাটা যেহেতু আছে, বাচ্চার তো অপরাধ নাই। নবী বলেন বাচ্চাকে খালাস হতে সময় না। কয়দিন পর বাচ্চা খালাস হওয়ার পরে মহিলা আসছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা উমিরা বিহা, তার ব্যাপারে নির্দেশ দেওয়া হইল। ফারুজিমাত সুম্মা সাল্লা আলাইহা, এই মহিলাকে সঙ্গে সার মানে অর্ধেক পর্যন্ত মাটির মধ্যে দাবাইয়া যতক্ষণ পর্যন্ত মৃত্যু না হবে তাকে পাথর মারা হবে। এটা হচ্ছে জেনার শাস্তি। বিবাহিত হওয়ার আগে জেনা করলে এক শাস্তি, বিবাহিত হওয়ার পরে জেনা করলে আরেক শাস্তি। আচ্ছা, এই মহিলা তো দুনিয়াতে নাই, এখন নবী কি তার উপরে জানাজা পড়ানোর দরকার ছিল? আল্লাহু আকবার, পেয়ারা নবী দেখাই দিয়েছেন। যদিও অন্যায় গুনাহের কারণে আসছে, গুনাহটা ছিল নেককার, খুব নেককারজনক ঘটনা, কিন্তু সে তো আল্লাহর বিধানকে বাস্তবায়ন করে দুনিয়াতে গেছে, বুঝতে হবে তার মধ্যে আল্লাহর ভালোবাসা ছিল। আল্লাহর নবী জানাজা পড়াইছে, সুবহানাল্লাহ বলেন। আরে যেই লোকটার জানাজা পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ করে, তার চেয়ে বড় সুপারিশকারী আর কিছু হতে পারে? জানাজা কেন? সুপারিশের কারণে। সমস্ত মুমিনরা তার ব্যাপারে একটা জানাজার মাধ্যমে সুপারিশ করলো, আল্লাহ আমারই মুমিন বান্দা ছিল, আমরা লক্ষ লক্ষ লোক, যেই জানাজার মধ্যে 1000, যেই জানার মধ্যে 1 লক্ষ 2 লক্ষ লোক শরীক হয়, ওই লোকটার ভাগ্যটা ভালো না খারাপ? তো তাহাজ্জুদ গুজার আল্লাহর ওলিরা দোয়া করছেন, আল্লাহ এই লোকটাকে মাফ করে দেন, আল্লাহ মাগফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা দোয়া করতেছেন। আশা করা যায় এই জানাজার ওসিলায় আল্লাহ তাকে মাফ করে দিবেন। তো যেই জানাজায় সাইয়্যিদুল ওয়ালদি আদম, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া, রাহমাতুল লিল আলামিন জানাজা পড়াইছে, সেই জানাজার দাম আছে না নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা শব্দ ইউজ করলেন, ইয়া রাসূলুল্লাহ আতুসাল্লি আলাইয়া। ওমর তো আল্লাহর বিধানে ব্যাপারে কঠোর ছিল, প্রশ্ন আসলে জাগ্রত হইলে প্রশ্ন করতেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি এই মহিলার উপর জানাজা পড়ছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শব্দ ইউজ করেছেন, সমস্ত দুনিয়াবাসীর জন্য এই শব্দ কাল কিয়ামত পর্যন্ত একটা নিদর্শন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া উমর লাকাদ জানাত, সে হয়তো জেনা করেছে। এবারও এসেছে লাকাদ তাবাত তাওবাতান, সে তো এমন একটা তওবা করেছে এই গুনাহ থেকে, লাউ কুসিমাত বাইনা 70 মিন আহলিল মদিনা লা ওয়াসিয়াতহুম, আরে তার তওবাটা মদিনার 70 জনের উপর যদি ভাগ করা হয়, তাহলে এই 70 জনের জন্য তার একজনের তওবাই যথেষ্ট হয়ে যাবে, একজনের তওবাই যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। যদিও সে অন্যায় একটা করেছে, করে এসেছে, কিন্তু সে আল্লাহর ভয়ে তওবা করেছে, তার তওবাটা এমন হয়েছে 70 জনের কাছে ভাগ করলেও তার তওবা অনেক উত্তম হবে। তার তওবা পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ বললেন, হাল ওয়াজাদতা আফজালা মিন আন জাআত বিনাফসিহা লিল্লাহি তাআলা,
বলে তার চেয়ে কি আর উত্তম এরকম কাকে পাইছো, সে আল্লাহর জন্যই এসেছে নিজে তওবা করতে, গুনাহ থেকে পাপ মুক্ত হইতে, তাকে কি তুমি উত্তম পাও নাই? আর এই আফজালিয়াত কাজটাকে তুমি পাও নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা চুপ হয়ে গেলেন। এই যে বিধানটা, আল্লাহর নবীকে এই বিধানটা বাস্তবায়ন করার সময় মায়া মহব্বত লাগে নাই? আরে বলেন না কেন? কিন্তু উনি দুইটা জিনিস চিন্তা করেছেন। এক তো যেহেতু আল্লাহ তাআলাই পাঠাইছেন, বিধানটা আল্লাহরই, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুম মিয়াতা জালদা। জানি পাপাচার যারা হয় তাদের দুই ধরনের শাস্তি। এখানে আল্লাহ 100 পূর্ণার কথা বলেছেন, যারা বিবাহিত হবে তাদের। কোরআনের আয়াতকে বাস্তবায়নটা করতে হবে, এটা নবীর মাথায় আসছে। বলে কেন? আজকে যদি এই বিধান বাস্তবায়ন করি, কালকে সমাজের হাজারো মানুষ জেনাতে বেঁচে যাবে। সুবহানাল্লাহ বলেন না? এখানেই আমাদের সাথে দুনিয়াবাসীর সাথে মতানৈক্য। দুনিয়াবাসী বলেন না কোরআনের বিধানকে বাস্তবায়ন করা যাবে না, আমরা বলি না না, একটা অন্যায়ের ক্ষেত্রে কোরআনের বিধানকে বাস্তবায়ন করেন, কসম খোদার ওই দিন থেকে সমাজ যদি পরিবর্তন না হয়, তাহলে আমাদেরকে যে কোনো শাস্তি নেবেন, আমরা শাস্তি গ্রহণ করে নেব। এক হত্যার পর আরেক হত্যা তো করা ঠিক না। আল্লাহর নবী বলেন, কোরআন বলে যখন কেউ হত্যা করে, লুণ্ঠন করে, জুলুম করে, কোরআনের আয়াতকে সামনে দাঁড়ি করায় দাও, হত্যার বদলে হত্যা করো। কেউ হত্যা করলে, কেউ কারো মালকে লুণ্ঠন করলে, হত্যা করার পর তার সম্পত্তি লুণ্ঠন করলে, বিভিন্ন অপরাধ কায়েম করে কোরআনের আয়াতকে বাস্তবায়ন করে দাও। এই আয়াতকে বাস্তবায়ন করে যখন আরেকজনকে তুমি কোরআনের বিধান অনুযায়ী হত্যা দিবা, মৃত্যুদণ্ড দিবা, তো তুমি টেনশন করো না, এই লোকটা যদিও মরছে না, তার এই মরার মধ্যে হাজারো লোকের জীবন রয়ে গেছে, হাজারো লোকের জীবন রয়ে গেছে। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আবসার। আল্লাহ বলেন এই হত্যা, মৃত্যুদণ্ড, কেউ কারো মাল লুণ্ঠন করেছে, তাকে অত্যাচার করেছে, জুলুম করেছে, এর বিরুদ্ধে তোমরা কোরআন আইনকে বাস্তবায়ন করবা, কিসাসকে বাস্তবায়ন করবা, তো মনে করবা এর মধ্যে হাজারো মানুষের জীবন রয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা অপরাধ করে আসছে, তার হাত কাটছে, কাটার পরে আল্লাহর নবীর চোখ দিয়ে পানি ঝরতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্না দেখে সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন কেন? বলে দেখো, কাঁদছি এই কারণে যেহেতু আমার উম্মত মায়া মহব্বত আছে, কিন্তু আল্লাহর বিধানটাকে বাস্তবায়ন করতে হবে না হবে না? বলেন হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই অবস্থায় একটা শব্দ উচ্চারণ করেন, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন লা সারাকাত লা কাতাতু ইয়াদাহা। আরে এই আল্লাহর বিধান বাস্তবায়ন করার ক্ষেত্রে যদি আমার মেয়ে কন্যা ফাতেমাকে পাইতাম চুরি করছে, তাহলে তার হাতকেও কাটতে আমি দ্বিধাবোধ করতাম না। সুবহানাল্লাহ বলেন। বলেন রাসূলের কি ভালোবাসা ছিল না? ছিল না? আর উম্মতের জন্য এত মহব্বতকারী লোক দুনিয়াতে কেউ আসবে? আর আসবে কেউ? আসবে। উম্মতের জন্য নবীর চেয়ে মহব্বতকারী কেউ আর আসবে না। তো যদি কেউ বলে যে নবী যা করেছে এটা ঠিক হয় নাই, আল্লাহ যা বলে ঠিক করে নাই, তো বুঝতে হবে তার অন্তরের মধ্যে, তার চিন্তার মধ্যে ফাটল আছে, সমস্যা আছে। উই পোকায় খেয়ে তার ব্রেনকে আলগা করে ফেলছে, তার চিকিৎসা দরকার। আগেই বলেছি, সরকার রাষ্ট্রের সাথে আমাদের কোনো দূরত্ব নাই, বিদ্রোহ নাই। সংস্কার যে জায়গায় দরকার সেই জায়গায় বলতে হবে না হবে না। এর আগের বার যদি আবরার যে হত্যা বিশ্ববিদ্যালয় হয়েছে, ওইগুলার যদি প্রকাশ্য শাস্তি হইতো, গতকালকে এই ঘটনা ঘটতো। কিন্তু কি হয়, অবাক হয়ে গেলাম, বাংলাদেশের জমিনে 8টা 10টা হত্যাকারী বড় বড় ক্রিমিনালরাও বের হয়ে গেল আইনের ফাঁক দিয়ে। সহ্য হয়? তাহলে কি হলো? অসুবিধা নাই, তোর মাইরে আমি 10 বছর জেল কেটে এসে করব, সমস্যা কি? এরকম চিন্তা আসবে না? আসবে না? নারায়ণগঞ্জের 7 মামলার আসামির কথা আমার এক ভাই বললেন, ভাই অবাক হয়ে গেলাম। উনি আমাকে সফরে হজে বললেন, সাইফুল, যে মাসে সে তো কদিন পর পর বিয়া খাই এসে বাড়ি। সুবহানাল্লাহ বলবেন না আস্তাগফিরুল্লাহ বলবেন? 7 হত্যা, এটা তো সারা বিশ্বকে নাড়াই দিছে। কিন্তু আল্লাহর কোরআন বাস্তবায়ন হয় নাই, জেলে আটকে রাখছে, পুলিশকে ট্যাক্স দেয়, সরকারকে, মন্ত্রীকে দেয়, 2 দিন পর পর আরামে থাকে, এসিতে থাকে, প্রমোশন হয়, আবার বাড়ি বাইয়া রাত্রেবেলা বিয়া খাইয়ে আবার গিয়ে জেলে ঘুমাই থাকে। কেন? মানুষের তৈরি আইন, আল্লাহর বিধানকে সামনে নিয়ে আসে। এজন্য আল্লাহর বিধান কি? ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। এই জ্ঞানী তোমাদের কাছে আল্লাহর বিধানকে বাস্তবায়নের জন্য শিক্ষা আছে। আর একটা বিধান বাস্তবায়ন করবা, হাজারো জীবন বাঁচবে না? বাঁচবে না? হয়তো বলতে পারেন, সাইফুল ভাই কি শুরু করছেন? ভাই বলতে চাই, মুখ আল্লাহ দিয়েছেন একটা, সবসময় সহ্য করতে পারি না। গতকালকের সিনারি আমাকে কান্দাইছে। বলে 5ই আগস্ট ওগুলো কাঁদছি, বলতে পারি নাই, হাত ছিল বাঁধা, কি করবো এখন? বলতে হচ্ছে। বাঁচি আর মরি, কত মানুষের চলে গেল, আমিও চলে গেলে কি সমস্যা আছে?
আমাদের সামনে ছোট বাচ্চারা মারা গেল, আমার হায়াত যদি শেষ হয়ে যাবে, কিন্তু বলতে হবে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি ওয়া ইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ওয়া ইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি। যদি অন্যায় দেখো, সামর্থ্য থাকলে হাত দিয়ে বাধা দাও। এখন হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা আমার না, আছে কার? সরকারের, পুলিশের। যদি তোমার মুখ দিয়ে বলার সাহস থাকে, সুযোগ থাকে মুখ দিয়ে বলো, এজন্য বলতেছি। আবার যখন মুখ দিয়ে বলার সাহস থাকবে না, তখন অন্তর দিয়ে খালি দোয়া করো, এছাড়া তো কোনো কাজ নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা যেন আমাদের এই দেশকে শান্তির দেশ বানায় দেন। বলেন, শুরুতে শেষ যেই সম্পর্ক রাখাইয়া মুনাসাবাত বয়ান করলাম, শুরুতে বলেছিলাম দেশের সমাজ ব্যবস্থা পরিবর্তন করার জন্য মানুষের বিধান কাজে আসবে না আল্লাহর বিধান? কেন? মানুষের চেয়ে আল্লাহ জানান তাকে কিভাবে। আমি যেহেতু মানুষকে বানিয়েছি, তার সম্পর্কে আমি ভালো জানি, তার সমস্যা সমাধান আমি ভালো জানি, এজন্যই কোরআনকে দিলাম। কোরআন দ্বারা যখন মানুষ চলবে, তখন মানুষ সমস্যার সমাধান হবে, মানুষের পরিবর্তন হবে। মানুষের বিধান দ্বারা মানুষকে হাজারো বছর ঠিক করলেও ঠিক হবে না। সেই বলেন যেই আল্লাহ তাআলা আমাদের বুঝার আমল করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।